नमस्कार। कलकाता विश्वविद्यालय सेमिस्टार 3 सेट 4 किछु इम्पोर्टेंट कोश्चेन आमरा एखाने डिसकास करब। प्रथम कोश्चेन बोलेछे आलफा क्लोरोकार्बोनिल कम्पाउंड SN2 रिएक्शन देखाय केन। भेरि इम्पोर्टेंट कोश्चेन, इम्पोर्टेंट दिए राखो। केन देखाय तार जोन्नो आलफा क्लोरोकार्बोनिल कम्पाउंडेर एकटा एग्जाम्पल दिচ্ছি। मने करो एरकम धरनेर एकटा आलफा क्लोरोकार्बोनिल कम्पाउंड आछे, एखाने क्लोरिन आछे। কোনো নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করলে এই নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করলে এটা বেরিয়ে যায়, যেটা হলো SN2 রিঅ্যাকশন। প্রশ্ন হলো কেন? আমরা জানি SN2 রিঅ্যাকশন তার ভালো হয় যা স্টেরিক এফেক্ট কম হয়, এটাই তো রিজন। কিন্তু এইখানে একটা ব্যাপার কাজ করে, এটা আমাদের মনে রাখতে হবে। মনে করো কার্বনিল কম্পাউন্ডটাকে এরকমভাবে লিখছি C++, এই দিকটা মনে করো H আছে, আর এই দিকটা তোমার কাছে CH2 যেখানে গিয়ে অ্যাটাক করছে, এখানে তোমার কাছে রয়েছে Br, সরি Cl আছে। এখন আমি এদের অরবিটালটা আঁকছি। এই অরবিটাল, এর হলো এই অরবিটাল, ঠিক আছে। এখানে গিয়ে অ্যাটাক করছে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করছে। অরবিটালটা আঁকতে হবে তোমাকে পরীক্ষায় কিন্তু। এবং এইটা হলো তোমার কাছে হ্যালোজেন। এখন এই যে ট্রানজিশন স্টেটটা, আমি এই কথাটা কিন্তু লিখব, কথাটা ট্রানজিশন স্টেট ইজ স্টেবল বাই দ্য পাই স্টার অফ দ্য CO বন্ড। এই যে CO বন্ডের যে পাই স্টার অরবিটাল এঁকেছি আমি, এই পাই স্টার অরবিটাল এর সঙ্গে একটা ওভারল্যাপিং করে এটাকে স্টেবিলাইজড করে নিউক্লিওফাইল অ্যাটাকটাকে। মানে ট্রানজিশন স্টেটটা কী হয়, স্টেবল হয়। এই কথাটা লিখবে কিন্তু, ট্রানজিশন স্টেট স্টেবল বাই দ্য পাই স্টার অফ CO বন্ড। এই কারণে এই কম্পাউন্ডটা SN2 রিঅ্যাকশান দেখায়। খুব ইম্পর্টেন্ট। অরবিটাল পিকচার এঁকে দেবো, অরবিটাল পিকচার এঁকে দেখাবো। তার মানে এর পরের স্টেপের অরবিটাল পিকচারটা কেমন হবে দেখতে, C++, ঠিক আছে। এটাকে স্টেবিলাইজড করছে, তার মানে এই দুটো অরবিটাল মিলে একটা অরবিটাল তৈরি হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে। এখানে ডট ডট লাইন দিয়ে দেখাবো এবং দেখাবো এখানে নিউক্লিওফাইল এন্ট্রি করছে আর বিআরটা বেরিয়ে যাচ্ছে। এবং এটাকে স্টেবিলাইজড কে করেছে, পাই স্টার অরবিটাল অফ CO। এই COর যে পাই স্টার অরবিটাল আছে, পাই স্টার অরবিটাল অফ CO। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে আসছে। পরের কোশ্চেনটা দিয়েছে দেখো, খেয়াল করে, যে এইখানে দুটো কম্পাউন্ড দেওয়া আছে, বলেছে দুটো কম্পাউন্ড HCl এর সঙ্গে সেম প্রোডাক্ট দেয় কেন। তার কারণ তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, দুটো কম্পাউন্ডকে আমি আলাদাভাবে করছি, সেম প্রোডাক্ট দিচ্ছে, তার মানে এটা ধরে নিতে হবে এই দুজনই কিনা একই ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুজনের ক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা কী হবে, সেম। প্রথমেরটা নিয়েছি দেখো, CH3 CHOH CH2 SET। প্রথমে HCl এর H+টাকে এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে নেবে, তাহলে CH3 CH OH2+, এটা CH2 SET। নেক্সট স্টেপে কী হবে, এই সালফারের লোন পেয়ারটা গিয়ে এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে কেমন হলো, CH3 CH CH2 S+ET। তো এইটা হলো এর ইন্টারমিডিয়েট। এর ইন্টারমিডিয়েটটা খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশানটা কী রিয়াকশান করলো, NGP রিয়াকশান করলো। একই ধরনের রিয়াকশান আমি পরেরটার ক্ষেত্রেও করব। পরেরটার ক্ষেত্রে একই রকমভাবে তোমার কাছে OH বেরোবে, OH2+ হবে। আমি একেবারে করে দিচ্ছি। নেক্সট স্টেপে কী হবে, এটা গিয়ে অ্যাটাক করবে এবং এটা বেরিয়ে যাবে। তাহলে এর ইন্টারমিডিয়েটটা দেখো, CH2 একই প্রোডাক্ট দিচ্ছে। পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন পাও, জানবে তারা একই ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এর ইন্টারমিডিয়েট আর ওপরের যে ইন্টারমিডিয়েট, দুটো ইন্টারমিডিয়েট কী আছে বলো তো, সেম। এবার দুটো ইন্টারমিডিয়েট সেম হলে কী হবে, নেক্সট স্টেপে কী হবে, যেহেতু দুখানে ইন্টারমিডিয়েট সেম,
নেক্সট স্টেপে এবার কি হবে, এই যে Cl মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করে এইটা খুলতে পারে, দুটো প্রোডাক্ট পসিবিলিটি রয়েছে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে কি হবে, এখানে ACT, এখানে CH2Cl। আর একটা হতে পারে Cl মাইনাস আলাদাভাবে দেখাবে, কিন্তু হ্যাঁ একসঙ্গে দেখাবে না, এখানে গিয়ে অ্যাটাক করে এটা খুলতে পারে। সো ইন দ্যাট কেস কী তৈরি হবে, CH3CH ওপরে Cl, CH2SET, এই দুখানা প্রোডাক্ট তোমার কাছে ফর্ম করছে। ঠিক আছে, থার্ড কোশ্চেনে চলে আসি। থার্ড কোশ্চেনটা আমাকে দেখো কনভার্সন করতে বলেছে। কনভার্সনটা একটু খেয়াল করবে, এই হলো তোমার কাছে কনভার্সন। তো প্রথম আমি কি করলাম, HC ট্রিপল বন্ড CH, প্রথমে এই দিকের এই পার্টটাকে আমি নিয়ে নিলাম, তাহলে প্রথমে NaNH2 দিলাম। তো এইটা হাইড্রোজেনকে নিলে এই বন্ডটা উপরে উঠলো, C মাইনাস ট্রিপল বন্ড CH। তারপরে কী করলাম, এই পার্টটাকে নেবো, তাই তো এই পার্টটা মানে কি CH3CH2Cl নেবো। সো নেক্সট স্টেপে এই মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে CH3CH2C ট্রিপল বন্ড CH। এবার দেখো আমার কাছে কটা কার্বন চলে এলো বলো, আমার কাছে 4টে কার্বন চলে এলো। এবার দেখো আমি এই কার্বনটার মধ্যে দেখো ডবল বন্ড 2 আনবো, তাহলে কী করবো, হাইড্রোবোরেশন রিয়াকশান, B2H6 H2O2 NaOH। ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আসবে, দুটো OH আসবে কার্বনটা, তারপর জল বেরিয়ে গিয়ে ডবল বন্ড ও তৈরি হয়ে যাবে, তাই তো। প্রথমে দুটো OH আসবে এই কার্বনটা, তারপর দুটো OH থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে ডবল বন্ড ও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কী হবে দেখতে, এইটা হলো তোমার কাছে কম্পাউন্ডটা, প্রথমে H+ নিয়েছো, তাহলে কী হবে, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে নিলে কেমন দেখতে হচ্ছে, OH+। ঠিক আছে, নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা খুলে এই কার্বনে আসবে, এটা এইখানে পড়বে, এটা উপরে উঠে যাবে। তাহলে নেক্সট স্টেপে কী দেখতে হচ্ছে, এটা এখানে বন্ড, এখানে এই বন্ড, এটা OH। ঠিক আছে, এখান থেকে এই বন্ডটা খুলে গেছে, তাই এখানে প্লাস চার্জ। নেক্সট স্টেপে এটা অ্যারোমেটিক হওয়ার জন্য এখানকার হাইড্রোজেনটা এখানে পড়বে, তাহলে পড়লে এখানে OH, এটা তৈরি করলো। ঠিক আছে, সো এই ছিল এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5 দেখো, প্রথমে নাইট্রেশন করতে হবে। নাইট্রেশন করলে কী হবে, এর মেটা পজিশনে একটা NO2 গ্রুপ আসবে, তারপর দেওয়া আছে NH4HS। NH4HS কী করে, দুটো NO2-র মধ্যে একটা NO2-কে রিডাকশান করে, যে কোনো একটা রিডাকশান হবে, রিডাকশান হয়ে NH2 আসবে, এটা NO2। তারপর কি আছে, NaNO2 HNO2। HNO2 দিলে কি হবে, এই ওপরটা হবে ডাইজোনিয়াম সল্ট তৈরি করবে। তারপর দেওয়া আছে KI দিয়ে হিট করতে হবে, হিট করলে এই জায়গাটা আয়োডিন চলে আসবে। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার অ্যাসিডিটি সিস এবং ট্রান্স এই কম্পাউন্ডটা। তো দুটো কম্পাউন্ড রাখছি, দেখো C ডবল বন্ড C H, যেটা সিস পজিশনে রয়েছে দেখো C ডবল ও মাইনাস C ডবল ও H, আর যেটা ট্রান্স পজিশনে রয়েছে দেখো C ডবল ও মাইনাস C ডবল H। তো দেখো সিস এবং ট্রান্সের মধ্যে ট্রান্সটা বেশি পরিমাণে অ্যাসিডিক হবে, কারণটা কি, সিস পজিশনে দেখো এখানে দেখো হাইড্রোজেন বন্ডিং করছে, তাহলে কি বলবো, ডিউ টু দ্য ইন্ট্রামলিকুলার H বন্ডিং, ইন্ট্রামলিকুলার এখানে H বন্ডিং হচ্ছে, সো লেস টেন্ডেন্সি টু ডোনেট H+ দেওয়ার চান্স কমে যায়, টু ডোনেট H+। ওকে, আর এইখানে দেখো এই মাইনাসের সঙ্গে এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে পাচ্ছে না, সো H+ is available to donate। H+ খুব সহজেই ডোনেট করে দিতে পারে, অ্যান্ড মোর অ্যাসিডিক ইন নেচার, বেশি অ্যাসিড হবে।
ঠিক আছে, এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7টা খেয়াল করে দেখো, Cl CH2, এটা CH2 হবে, CH2, এখানে অক্সিজেন, এখানে স্টার আছে, দিচ্ছি কি NaOH, তাহলে Na প্লাস OH মাইনাস, তাহলে কী হবে, এই মাইনাসটা প্রথমে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে খুললে কেমন হচ্ছে Cl CH2 CHO মাইনাস, এখানে CH2 OH আছে। নেক্সট স্টেপে এই মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH2 CHO, এখানে CH2 মাথার স্টারটা থেকে যাবে OET। সো এইটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? সরি, OET না, OME গিয়ে অ্যাটাক করেছে। হ্যাঁ, সো সবগুলো স্টেপে OME হবে গেল, OME মানে মিথাইল গ্রুপ। ক্লিয়ার? তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেট 4-এ আমরা ডিসকাস করেছি। পরবর্তীকালে সেট 5-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। আশা করব তোমাদের এক্সাম সকলের ভালো হবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।